আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের সাথে কিছুক্ষণ কথাবার্তা বলতে। আপনারা জানেন আর কিছুদিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হবে, যেটা জুন মাসের 11 তারিখ থেকে শুরু হবে এবং 3 দেশ মিলে খেলা হবে। যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো, এই 3টি দেশের শহরে বিশ্বকাপের খেলা হবে। আর বিশ্বকাপের ইতিহাসে, অর্থাৎ ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এইবারই প্রথম মোট 48টি দল বিশ্বকাপে অংশগ্রহণ করবে। মোট 12টি গ্রুপের মধ্যে প্রত্যেকটি দল 4 জন করে থাকবে এবং 4 দলের এই 12টি গ্রুপ থেকে 2 জন করে 24টি দল পরের রাউন্ডে উঠবে। আসলে বলাই বাহুল্য, এই বিশ্বকাপ ঘিরে কিন্তু অনেক উত্তেজনা রয়েছে। বিশেষ করে নতুন অনেকগুলা দেশ এখন বিশ্বকাপের সুযোগ পাচ্ছে। যেমন ধরুন ইতালি, চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন, তারা তৃতীয়বারের মতো অর্থাৎ টানা 3 বার বিশ্বকাপ থেকে ছিটকে গেল এবং 3 বছর, এর আগে 2 বছর অর্থাৎ 2022 সাল, 2018 সালেও তারা বিশ্বকাপ খেলতে পারেনি এবং এই 2026 সালে এসেও তারা বাছাই পর্বে বাদ পড়ে গেল বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার কাছে। এটা যে তাদের কাছে কতটা দুঃখজনক সেটা আসলে বলাই বাহুল্য, কারণ এই টানা 3টি বিশ্বকাপ খেলার সুযোগ হাতছাড়া হওয়া চারটিখানি কথা না, এবং তারা যেভাবে এই খেলে হেরে গেছে এটা তাদের পক্ষে মেনে নেওয়া আসলে অনেক অনেক কষ্টকর বিষয়। আবার অন্যদিকে নতুন দল যারা সুযোগ পাচ্ছে তাদের তো আনন্দের কোনো সীমানা নাই। আপনারা দেখেন এই তুরস্ক অনেক দিন পর বিশ্বকাপের সুযোগ পেয়ে গেল, আবার ইরাক প্রায় 24 বছর পর বিশ্বকাপের সুযোগ পেল। সেই 2002 সালে ইরাক ফুটবল বিশ্বকাপে খেলেছিল, এরপর থেকে বাছাই পর্ব থেকে বাদ পড়ে যায় আর সরাসরি বিশ্বকাপে খেলার আর সুযোগ পাচ্ছিল না। কিন্তু অবশেষে এইবার 2026 সালে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপে তারা সুযোগ পেয়ে গেল এবং তাদের কাছে যে এই আনন্দ কতটা, এই আনন্দ তাদের আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তা খেলার পরেই তাদের আনন্দ, উত্তেজনা, হ্যাপিনেস অবশ্য প্রকাশ পেয়েছে। যাই হোক, বিশ্বকাপের নতুন দলদের জন্য অনেক শুভকামনা এবং তারা যেন তাদের এই খেলার আনন্দ মূল বিশ্বকাপে ধরে রেখে তারা যেন সুস্থ এবং সুন্দর মতো খেলতে পারে, তারা তাদের দেশকে গর্বে ভাসাতে পারে, দেশের জন্য অনেক সম্মান বয়ে নিয়ে যেতে পারে, এটাই তাদের জন্য কামনা রইল। অন্যদিকে ইতালির জন্য খুবই আসলে দুঃখ ছাড়া কোনো উপায় নেই, কারণ ইতালি একমাত্র দল যারা 4টে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল, কিন্তু এই টানা 3 বিশ্বকাপ ধরে তারা বাদ পড়ে গেল। এটা অবশ্যই খুবই দুঃখজনক। যাই হোক, সামনে বিশ্বকাপ আসতেছে, এই বিশ্বকাপ নিয়ে নিয়মিতভাবে বা মাঝে মাঝে আপনাদের সাথে কথা বলবো। আপনারাও পাশে থাকবেন, লাইক করুন, শেয়ার করে, কারণ আপনারাই হচ্ছে আমাদের প্রাণ। কারণ আপনারা যদি না থাকেন তাহলে আমরা কাদের সাথে নিয়ে কথা বলবো? আপনারা যদি ভিডিও না দেখেন তাহলে আমাদের ভিডিওগুলো কারা দেখবে? যাই হোক, আপনারা সবাই সামনে বিশ্বকাপ খেলা আসতেছে, বিশ্বকাপ খেলার জন্য প্রস্তুতি গ্রহণ শুরু করুন আশা করি, কারণ এই বিশ্বকাপে খেলা বাংলাদেশ মানুষদের মধ্যে একটা অন্যরকম একটা উত্তেজনা কাজ করে, অন্যরকম একটা আনন্দ কাজ করে। যাই হোক, এই বিশ্বকাপ নিয়ে বিশেষ করে আর্জেন্টিনা এবং ব্রাজিল নিয়ে যে উত্তেজনা হয় তাহলে সেটা অবশ্য বলাই নয়, কারণ এই বিশ্বকাপের মতোই বাংলাদেশেও প্রচণ্ড আবেগ রয়েছে, প্রচণ্ড কেমিস্ট্রি রয়েছে। যাই হোক, বাংলাদেশের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আশা করি বাংলাদেশ এই বিশ্বকাপে বাংলাদেশ না অংশগ্রহণ করবে, কারণ বাংলাদেশের মানুষের উত্তেজনা থাকে এই বিশ্বকাপে। ভালো থাকুন, সুস্থ থাকুন।